তুমি কি কি পালো? আমি গরু, ছাগল, ভেড়া, তারপরে তারপরে এই যে মুরগি। মুরগি পারি, পালন করি। আগে না হাঁস পালতে? জি গাছ হাঁস পাততাম, ওগুলো এখন বেচা হয়েছে, বিক্রি হয়েছে। তাইলে এখন কি কি দেখাইতে চাও তুমি? এখন আপনাদের দেখাচ্ছে যে এই যে আমাদের ছাগল, এই যে আমাদের ভেড়া, এই যে আমাদের ভেড়া। ও সুন্দরই তো অনেক। গাছ ভেড়া বাড়া লাভ আছে, ভেড়া পছন্দ হলো আপনার কম্পর, কম্পর বানানো যায়, কত কিছু বানানো যায়। লেপ তো শোকো বানান যায়। আপনারা যারা হাতেও বানাতে পারবেন, তবে এই কৌশল শিখা রাখলে কৌশল। গাছ এই যে ভেড়ার বাচ্চা, এই বাচ্চা দেখছি অনেক সুন্দরই। গাছে যে আমাদের মুরগি, ছাগল, গাই, হুম। দেশি ছাগল, বিদেশি। হ্যাঁ, এই বেড়ার বরকিরে কি কি খাওয়ান দেওয়া হয়? আমরা ওরা প্রথমত ঘাস দিই খাইতে, ওই 3 বেলা ঘাস খাইতে দিই, আবার একটি দেখতে হলো তোমার ভুসি খাইতে দিই, পুরা ভুসি। পুরা বসি দানাদার খাদ্য। আর এমনি 3 বেলায় এই যে ঘাস খায়। আর আরো কি কি আছে শুনলাম তোমার বলে গরু আছে? জি গাই, সামনে তো গরু আছে, আসুন দেখে যে আমাদের খামার। এটা কি গরুর ঘর এত বড়? এখানে গরু থাকে, ছাগল থাকে। আচ্ছা দেখি তো। আচ্ছা। গাছে যে আমাদের গরু। এটা গরু, ও চমৎকার। সুন্দর একটা গরু। আর বর্গি আর বেড়া কি এখানে থাকে? জি, এখানে থাকে, যে এই সাইডে থাকে, এই সাইডে থাকে। আর গরুর এর কি মানে এটি কি জাল নাকি এই যে মশারি? এটি এটি আটকাইলে তো বোধহয় মশা মশা ঢুকতে পারে না। জি, যাক ভালোই। গরু এটা কতদিন ধরে পালতেছো? মোটামুটি 1 বছর হইব। এটা তো দেখতে দেখা যায় যে আর 6 মাস বা 1 বছর পরেই বাচ্চা দিয়ে দিব। আর এই ঘরটা ওদিকে যাও। তোমার মুরগি টোটালে কত কত পিস আছে? ধরতে গেলে 40-50 মতো আছে। 40-50টা? তাহলে তো 40-50টায় ডিম হয় অনেক। এই ডিম কি মানে বেচা ফেলাও নাকি খেয়ে ফেলাও? বেশি আমরা বেচা কিনে করে বাউন যারা বাচ্চা করে মুরগি। আর গরু ছাগল বেড়ার জন্য তো এত দামি ঘর ওঠান ঠিক নাই। এই ঘর উঠাইতে কত টাকা লাগছে টোটালে? মোটমাট 1 লাখ টাকা। মোটমাট পুরা খরচ মিলে কত হইব ধরলাম 1 লাখ টাকা, 3 লাখ টাকা হইব ভাই। ও সত্যি এরকম একটা এই গরুর তেলে কি কি খাও? ভাই, আর যে বাটা নেই না আমরা সবাই, এই বাটা এক্সট্রা খায় না, আর ভুসি খাওয়াই। ও যাক ভালোই। ভুসি কয় বেলা খাও? ভুসি রাইতে খাওয়াই। রাইতে খাও? আচ্ছা। গরুর এটা হ্যাঁ, এই যেদিকে বরকি আর বেড়া থাকে এদিকে চমৎকার। এটা বানাইতে গেলে এর দিকে এত টাকা খরচ খরচ গেছে। যাক সুন্দর। গাইস, আপনাদের আমার আরেকটা বলতে হবে, দুই তলায় কি কি রুম ওইটার ভিতরে চলো দেখি। গাইস, আমাদের
একটা কার আমার বলে থেকে কার এটা দেই আপনারা কি বলে ডাকবেন দাম করে বলবেন এত পেঁয়াজ পুরো ঘরের ভিতরে দেখি পেঁয়াজের অভাব নেই। গাইস হজি গাইস পিয়াস দিকে বৈশা কথা কও। গাইস এখানে সব কিছু দেখা যাবে ওই গড একটা বানাইছি কারণ হলো বৈশা কথা কও। গাইস এখানে এখানে আপনাদের জরুরি কিছু রাখুন যাবো হ্যাঁ। এখানেও ওকেও মুরগি পালা যাবো গাইস মুরগি চমৎকার। বা ছাগল যে কোনো একটা পালন যাবো হুম, তাহলে এখানে পাখিও পালন যাবো গাইস এটা ওই সিস্টেম আছে এখানে গাইস আমরা এখানে শুয়েছিলাম আমার গাইস পিয়াজ শুয়েছি পিয়াজ চমৎকার। আর এই কত কিছু ফল যাবো গাইস তোমরা তাহলে পেঁয়াজ কম রেটে কিনে রাখো, জি আর এটা জানি কেমন আছে। আর দাম বাড়লে কি বেচো নাকি? জি আমার দাম বলে বেশি বলে দাও গাইস এটা আমাদের দেখেন এই যে টুপিটা আমার গাছ কাটার সময় ফিন্দি গরমের থেকে বাঁচার জন্য গাইস আমার কেমন ডাকে কমেন্ট বক্সে বলবেন আর তাইলে বোঝা গেল এই যারা ঢাকার থেকে গ্রামে আসতে চায় তারা কি এগুলা কইরা খাইলে কি মানে লাভজনক জি হবে? লাভ হবে ব্যবসা করতে ধৈর্য লাগবো হ্যাঁ, ধৈর্য তো ধৈর্য আর ধরতেই পরিশ্রম হবে। যাক, অনেকক্ষণ কথা বললাম, তোমার খামার বাড়িটা ভিডিওর আকারে তুলে ধরলাম। জি তারপর তোমার তো আরো অনেক ব্যবসা আছে, যেমন বাগান আছে, জি তারপরে পুকুর আছে, জি তারপরে হাঁস মুরগি, তারপরে জি গরু। আচ্ছা, হাঁস যে পালছিলে কিরকম লাভ হয়েছিল? ভালোই লাভ হয়েছে এই জন্য তুমি বড় আকারে মনে করছো না? গ্যাস আপনাদের হাসে ব্যাপারে খরচ বোঝায় লাভ বোঝাই তোমার মুরগি বর্তমানে কতরি আছে? ও 40টা বা 50টা মতো আগে না 250-র মতো দেখছিলাম, ওটি কি বেচা লাইছো? জি অনেক লাভ হয়েছে জি দিলে। যাক, তোমার সাকসেস হিস্টোরির কথা হইলে অনেক ভালো লাগলো। কিসের জন্য যে লোক একটা গরুর লেগে 3 লাখ 4 লাখ টাকাতে একটা ঘর উঠাইয়া রাখে, তিনি তো সাকসেসই। যাক, তাহলে তোমার সঙ্গে মানুষ কিভাবে যোগাযোগ করবে যদি তোমার খামারের বাড়ির ভিডিও ধারণ করতে চায়, বা কেউ যদি কিনতে চায় তোমার মুরগি বা হাঁস বা মুরগি বা গরু, কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে? ইউটিউবে লিংক আছে ইউটিউব বা ফেসবুকে লিংক আছে আচ্ছা, যাদের যাদের মানে দরকার পড়বে গরু বা মুরগি বা হাঁস মুরগি, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। জি তাহলে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। তুমি কি বলো সোহাগ? জি আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ